অরুণাচল প্রদেশ, যেটি উত্তর পূর্ব ভারতের একটি রাজ্য। এটি উত্তর পূর্ব সীমান্ত সমস্ত অঞ্চল থেকে গঠিত হয়েছিল এবং ভারতের 20 ফেব্রুয়ারি 1987 সালে এটিকে একটি রাজ্য হিসেবে ঘোষণা করে। এর দক্ষিণ ভারতের আসাম ও নাগাল্যান্ড রাজ্যগুলির সীমানা রয়েছে। পশ্চিমে ভুটান, পূর্বে মায়ানমার এবং উত্তরে ম্যাকমোহন লাইনের চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের একটি বিতর্কিত 1129 কিলোমিটার সীমান্ত রয়েছে। 1962 সালে চীন অরুণাচল প্রদেশের কিছু অংশ দখল করে, কিন্তু পরে তা সেনা প্রত্যাহার করে নেয়। চলো তাহলে গল্পের বই খোলা যাক। আমরা আছি 3 জন, যাচ্ছি আমরা অরুণাচল প্রদেশ ঘুরতে, এবং আমাদের সঙ্গে আছে অজয়, আমাদের জামাইবাবু, সঙ্গে আছে অরিজিৎ বন্ধু। চলো শুরু করা যাক। আর এই হচ্ছে আমাদের ট্রেনের টিকিট। আমাদের স্টেশনে একটু সিনেমাটিক দেখে নাও। অবশেষে আমাদের প্রায় 14 ঘন্টা জার্নি করার পর নাহারলাগুন স্টেশন। আচ্ছা, টাইম দেখো কয়টা বাজে, 9:36। আমাদের নাহারলাগুন স্টেশন, এটা আমাদের পাস। আমাদের পাস না থাকলে আমরা অবশ্যই এখান থেকে বেরোতে পারতাম না। রাইট নাও আমি এখন আছি রাঙাপাড়া। রাঙাপাড়া যাচ্ছে আমাদেরকে বালিপাড়া তিনালি। এখান থেকে আমাদের শেয়ার ক্যাবগুলো যাবে। আর এখন মানে সকাল 10:30 বাজে। ওখানে আছি আমরা বালিপাড়া। এখান থেকে কিন্তু তাও এখানে অ্যাভেলেবেল গাড়ি দেখতে পাচ্ছ। এটা হচ্ছে গাড়ি আমাদের, এখানে ডিরেক্ট আমাদের এখন এখান থেকে দূর হচ্ছে 300 কিলোমিটারের উপরে, ঠিক আছে। দাঁড়ালো, এটা আমাদের গাড়ি, ঠিক আছে। আমরা এখানে বন্ধুদের, বুঝতেই পারছো, জামাইবাবুদের মিলে ছবি তুলছি। এখনো অনেক দূর। কি বলবো তোমাদেরকে, এখন না প্রায় হাত পা ঠান্ডা হয়ে গেছে, ঠিক আছে। মানে ঠান্ডা ওয়েদার এই উপরটাতে, বুঝতে পারছি না, যত সামনে দিকে যাচ্ছি এগোচ্ছি ততটা আমার ঠান্ডা বাড়ছে। 300 কিলোমিটার রাস্তা প্রায় এরকম পাহাড়ি রাস্তা, ঠিক আছে। খিদে পাইছে প্রচুর, তো হোটেল একটাই ওইখানে সামনে। এটা হচ্ছে দুপুরের লাঞ্চ টাইম। আসলে সবারই প্রচন্ড লেভেল খিদে পেয়েছে। ঠান্ডা ভাই, ঠান্ডা। সারাদিন নাজারা দেখো, ঠান্ডা লাগতেছে। কেমন লাগতেছে? ও, আমি তো কাঁপতেছি ঠান্ডায়। এখনো তো উঠি নাই, তাতেই কাঁপতেছি। মানে এখনো আমরা যাই নাই মেন জায়গা উপরে। কথা বলতে আমরা জানুয়ারি যত ঠান্ডা পড়ে না ওইখানে, মানে রোদ। এটা হচ্ছে আমাদের রুম, ভেতরে এটা, আর বাইরের ভিউ এটা। আর এই জায়গাটা অনেকেই চেনো। এখন বাজে 5:56, আর এটা হচ্ছে আমাদের রুম, ঠিক আছে। আর বাইরের থেকে ভিউটা এমনটা এইরকম টাইপের। আর সামনে আছে ওয়াইন শপ, থুরি ওয়াইন শপ বাজার, ঠিক আছে। সামনে তো যাই হোক, আমরা এখন একটু ঘুরতে বেরোবো, ঠিক আছে। ঠান্ডা প্রচন্ড লেভেল, বুঝতে পারছো। আমাদের ওই জায়গায় এখন ফ্যামিলি থাকতে হয়, একদম আলাদা রকম। আর আমাদের জামাইবাবু, জামাইবাবু, your destination coming, সামনে বান্ডার স্প্রাইট আছে, হ্যাঁ, ওয়াইন শপের দোকান। এটা হচ্ছে ট্রাভেল এজেন্সি আমাদের, হচ্ছে তাওয়াঙ্গে আমাদের ডে 3। তো এদিকে সবাই রেডি ফেডি হচ্ছে। আর আজকে আমরা যাচ্ছি বুমলা পাস এবং মাধুর লেকের উদ্দেশ্যে। সেই ব্যাপারটা হচ্ছে আমরা আছি এই মুহূর্তে নেহেরু মার্কেট। অর্থাৎ এখান থেকে ভিউটা দেখতে পাচ্ছ। অনেকেই তো চিনতে পারবে জায়গাটা, অনেকে গেস করো জায়গাটার নাম কি। মনস্ট্রি। এখানটা আমাদের এশিয়ার সব থেকে বড় মনস্ট্রি। মানে আজকে আমাদের একটা গন্তব্য হচ্ছে, অনেকের ইচ্ছা ছিল জায়গাটা ঘোরার, বুমলা পাস ঘোরার। আর এই সত্যি কথা বলতে আমি প্রচন্ড এক্সাইটেড। আর একদমই ঘুম হয়নি, আমার 3-4 দিন থেকে আমার এই ট্রাভেলের চক্কর কোনো ঘুম হচ্ছে না। তবে একটা মজার মধ্যে সব চলছে। বাস যাচ্ছি, এর জন্য আলাদা পারমিট বানাতে হবে। সেটা হচ্ছে এখানকার যে মিলিটারি লোকগুলো হয়, তো সেগুলো পারমিটটার পারমিশন দেয়, ঠিক আছে। তো সেই জন্য আগে দিন অ্যাপ্লাই করতে লাগে। এবং এখান থেকে ভাড়া প্রায় আমাদের 5,000 টাকা, এখান থেকে বুমলা পাস যাওয়ার জন্য। এখান থেকে দূর মাত্র 40 কিলোমিটার, ঠিক আছে। বাজেটের বাইরে এখানে খরচ, ঠিক আছে। এই নিচে রয়েছে এই এজেন্সির থেকে নিয়ে যাবে আমাদেরকে। তো পার হেড করবে আমাদের 1200 টাকা করে বুমলা পাস এবং মাধুর লেক নিয়ে যাওয়া। এখন যাচ্ছি নিচে এজেন্সি এখানে যেতে হবে, তারপর কল করবো আমাদের। फाइनली हमारा जर्नी स्टार्ट होच्छे। ये है हमारा भैया, हम लोग घुमाएंगे। घुमाएंगे आज माधुर लेक, बुमला और पिटिशु लेक।
इट इज लेक और जो रास्ते में कभी-कभी व्यूज आते हैं उसमें रुकते हैं, उसमें भी देखेंगे। আচ্ছা আচ্ছা তো চলো তো ফির চলতে হ্যাঁ ভাইয়া। আর এটা হচ্ছে নেহরু মার্গ, জায়গাটা খুব সবকিছু এক্সপেন্সিভ টাইপের। কেমন লাগছে বলো আজকে? খুব সুন্দর এই জায়গাটা, মানে এই জায়গাটা আমি ফার্স্ট এসেছি। হ্যাঁ মানে এখানে এত সুন্দর পাহাড় সব কিছু, হ্যাঁ এত ভালো লাগছে, মানে ধারণার বাইরে একদম। আর কিছু কিনতে গেলে কেমন লাগছে তোমার সেটা বলো। কিছু কিনতে গেলে তো দারুণ লাগছে, দারুণ লাগছে না ভাই? 10 মানে টাকা জিনিস 100 টাকা দেখে দিলে নাও না ভালো নিলে লাগে। আসলে কি ব্যাপারটা বলো তো, আমরা যে অরুণাচল প্ল্যানটা ছিল সেটা ছিল প্ল্যানটা একদিনের। আমি যাই বাবু প্ল্যান করি যে চলো ঘুরতে যাই, আমি সেইখানে বলি যে চলো অরুণাচল প্রদেশ যাওয়া যাক। সেই সময় হুটহাট করে একটা প্ল্যান হয়ে যায় আমাদের মধ্যে। এর জন্য আমাদের ওরকম একটা অল্পেশন ছিল না, এই জন্য অনেক চপ করে টাকা পয়সা অনেকটা বেশি খরচ করে ফেলি আমরা, আমাদের বাজেটের বাইরে খরচ হয়ে যায় এখানে, ঠিক আছে? তো কিছু করার ছিল না, যদিও এই লাইফে ঘোরাটা একটা আলাদা রকম চিল মজা, এটা সবার ক্ষেত্রে হয় না। আর লাইফে একটা সময় আছে যেখানে তুমি ব্যস্ততার মধ্যে তোমায় ঘুরতে লাগবে, লাইফের সমস্যা অনেক কিছু প্রবলেম থেকেই যাবে, কখন তোমার শেষ হবে না, এটা শেষ হবে তখনই যখন তুমি মারা যাবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমি মনে করি এরকম একটা মোটিভেশন দেওয়ার জন্য দিবেন আপনাকে। আমি মনে করি জীবনে ঘোরাটা খুব প্রয়োজন। এই চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব কিছু শেষ। চারটা তো উপরেই উঠছে, একেবারে উপরে উঠছে। গাড়ি দেখে এইগুলো কি গাইস, এগুলো মনে হয় বাইসন টাইপের। এইসো ক্যা বলতে হয় ইসকো? ইয়াক। যেটা যেখানে ঠান্ডা বেশি যেখানে এগুলো থাকে। দেখতে পাচ্ছ পিছনের ভিউটা আমার বাঁ দিকে, হচ্ছে তোমার টাকা আমাদের উসুল হয়ে গেছে এখন মনে হচ্ছে। জাস্ট একটা ইমাজিন করো, এই সময় আমি দুটা জায়গায় ঘুরে আছি, তাহলে কেমন ঠান্ডাটা হবে এই জায়গাটায়। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কি গরম ভাই, তো এখানে বাইরে মনে হয় কি কোন ঠান্ডা বাতাস চলছে। ঠিক আমরা যাচ্ছি। अच्छा भैया पहले माधुरी का आएगा ना बुमला पास आएगा पहले हम প্রথমে আমরা যাবো মাধুরী লেক। ভিউটা দেখো একবার জাস্ট, ও কাশ্মীর মে কন্যাকুমারী। तेरे इशारे पे এটা হচ্ছে সেই ফেমাস মাধুরী লেক যেখানে কোয়েলামে শুটিং হয়েছিল, শাহরুখ খানের মাধুরী দীক্ষিত এসেছিল, ঠিক আছে? আমাদের দোস্ত আজও গাড়ি ওখানে ওয়েট করছে আমাদের জন্য। পিছনে ভিডিও দেখতে পাচ্ছ, পয়সা বসুল, একদম কাশ্মীরের মতো লাগছে একদম ব্যাকগ্রাউন্ডের জায়গাটা। এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে বুমলা পাস। আমরা বুমলা পাসের জন্য এখানে এন্ট্রি করে নিলাম। এর জন্য এক্সট্রা পাস হয়, সেটা আমাদের স্যাররা দেখলো, অফিসারগুলো। তো সেগুলো দেখার পর আমাদেরকে এন্ট্রি করতে দিল তো সামনে। আর এর জন্য ম্যান্ডেটরি অনেক কিছু নিতে হবে, সেগুলো আমাদের গাড়িতে আছে এখানে। বলো এখন দারুণ দারুণ পয়সা উসুল কথা বলতে আমার খুব ভালো লাগছে। আমরা একটু আগে গেছিলাম মাধুরী লেক, বা আলাদা লেভেলেরই। আর এখন যাচ্ছি আমরা বুমলা পাস, সেই চায়না বর্ডারের কাছে, চাইনিজ মিলিটারি, ঠিক আছে? কপালে থাকলে দেখা হতে পারে ওদের সঙ্গে। সামনে আমাদের গন্তব্যটুকু আমরা কাছে, আর্মি ক্যান্টিনের ম্যাগি, এটা হচ্ছে বুমলা পাসে। আমাদের বুমলা পাসে কিন্তু এন্ট্রি নেই, এখান থেকে লাস্ট। তারপর আমরা গিয়েছিলাম, তখন ওইখানে কোনো ভিডিওর অ্যালাউ ছিল না। আর এই আমরা বুমলা পাসে গিয়েছিলাম, এটা হলো চায়না দিল দিয়া ইনক্রেডিবল ইন্ডিয়া, ডেট ফেট সব লেখা আছে। এটার দাম নিয়েছে 400 টাকা, ঠিক আছে? আর্মিরাই ছবির উপর তুলে দেয়, এরা ফ্রেম বের করে দেয়, সেটা 400 টাকা।